হেমাচুরিয়া বলতে আসলে কি বোঝায়? হেমাচুরিয়া ইট ইজ এ মেডিকেল টার্ম। আমরা যদি সাধারণভাবে বলি তাহলে প্রস্রাবের সাথে যদি কোনো কারণে রক্ত যায় সেটাকে আমরা সাধারণ পরিভাষায় হেমাচুরিয়া বলি। এটা আসলে আমাদের ডাক্তারদের এবং রোগী দুই ক্ষেত্রেই, দুই দিক দিয়েই এটা আমাদের আসলে উদ্বেগের বিষয়, চিন্তার কারণ কি জন্য যাচ্ছে। পেশেন্টগুলো যখন আমাদের কাছে আসে, এসে আমাদেরকে বলে যে স্যার খুব মানে উৎকণ্ঠাভাবে বলে, স্যার আমার কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। মানে আমরা ধরে নিই যে পেশেন্ট খুবই টেন্সড অবস্থায় আছে এবং পরবর্তীতে পেশেন্টের কাছ থেকে আমরা শুনি যে আসলে হিস্ট্রিটা কি, কিভাবে কি শুরু হলো। এই যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, সাথে আর কোনো লক্ষণ উপসর্গ নিয়ে আসে কিনা রোগীরা? অবশ্যই প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এটা আমরা আসলে যখনই পেশেন্টরা আসেন আমরা প্রথমে হিস্ট্রিটা নেই। মানে আসলে যে কোনো রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে হিস্ট্রি বা তার ইতিহাসটা গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত যে কোনো হিমাচুরিয়া বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এটাকে আমরা প্রাইমারিলি 3 থেকে 4 ভাগে ভাগ করে নেই। কিছু কিছু দেখা যায় যে রক্ত যাচ্ছে আমরা নিজে দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি গ্রস হিমাচুরিয়া। আরেকটা আছে যেটা আমরা ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে দেওয়ার পরে মাইক্রোস্কোপের নিচে আমরা সেল দেখতে পাই, তো ওইটাকে বলা হয় মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট বলে যে স্যার আমার প্রস্রাবের শুরুতে রক্ত যাচ্ছে, তো এটাকে আমরা বলি ইনিশিয়াল হিমাচুরিয়া। তো ইনিশিয়াল হিমাচুরিয়াতে দেখা যায় যে আমাদের অ্যান্টেরিয়র ইউরেথ্রার প্রথম অংশ, ওইটা কোনো ইনফেকশন হলে বা ওইখানে কোনো ধরনের আমরা বলি স্ট্রিকচার, ওইখানে কোনো ধরনের প্রদাহ বা ওইখানে কোনো ধরনের টিউমার এরকম হলে পরে ইনিশিয়াল হিমাচুরিয়াটা হয়। আর টার্মিনাল সেটা হচ্ছে প্রস্রাব করার পরে অনেকে বলে যে স্যার আমি তো প্রস্রাব করলাম ভালোই ছিল, কিন্তু প্রস্রাবের শেষে দেখলাম 1-2 ফোঁটা রক্ত যাচ্ছে। তো ওইটাকে আমরা সাধারণত টার্মিনাল হিমাচুরিয়া বলি। সাধারণত আমাদের মূত্রতন্ত্রের পোস্টেরিয়র ইউরেথ্রা যেটা বলি আমরা, এবং ব্লাডার নেক বা ট্রাইগন বলি, যেখানে হচ্ছে মূত্রথলি থেকে মূত্রনালী শুরু হয়, সেদিকে কোনো ধরনের কোনো সমস্যা হলে পরে টার্মিনাল হয়। আরেকটা হচ্ছে আমরা বলি টোটাল হিমাচুরিয়া। টোটাল হিমাচুরিয়া মিন্স হচ্ছে যে তার প্রস্রাবের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত হালকা রক্ত যাচ্ছে বা গাঢ় রক্ত যাচ্ছে বা মাঝে মাঝে অনেক সময় মাংসপিণ্ডের মতো রক্ত, জমাট রক্ত যাচ্ছে। সাধারণত দেখা যায় কিডনি বা কিডনির নালী বা মূত্রথলিতে কোনো ধরনের প্রবলেম হলে পরে এই আপনার টোটাল হিমাচুরিয়াটা যায়। আরেক ভাগে ভাগ করি, অনেক সময় দেখা যায় যে অ্যাসোসিয়েটেড এই প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার সাথে আরও কিছু সিমটম, যেটা আপনি বললেন, অনেক সময় ব্যথা থাকে, প্রচণ্ড ব্যথা, এটাকে আমরা বলি যে পেইনফুল হিমাচুরিয়া। আরেকটা টার্ম চলে আসে পেইনলেস হিমাচুরিয়া। সাধারণত দেখা যায় যে পেইনফুল হিমাচুরিয়া যদি আমাদের কিডনি তন্ত্রের বা রেচনতন্ত্রের কোথাও যদি কোনো ধরনের স্টোন থাকে বা আমরা বলি যে পাথর থাকে, তাহলে সেই পাথরের প্রদাহের কারণেও পেইনফুল হিমাচুরিয়া হয়। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে অনেক সময় দেখা যায় প্রস্রাব ইনফেকশন, যেটা নর্মালি বলে যে ইউটিআই আমরা বলি যে প্রস্রাব ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশনের সাথেও আপনার পেইনফুল হিমাচুরিয়া জড়িত। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের ট্রমা, যেমন কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসাল্ট হলো, সেক্ষেত্রে যদি কিডনি তন্ত্রের কোথাও যদি আপনার ব্যথা পেয়ে থাকে বা ব্লান্ট ট্রমা হয় বা কোনো কারণে ফেটে যেয়ে থাকে, তাহলে এই আঘাতজনিত কারণেও যদি কোনো ধরনের প্রস্রাবের সাথে রক্ত যায়, এটাও পেইনফুল হয়, ভেরি মাচ পেইন। আর পেইনলেস কিসে হয়? সাধারণত দেখা যায় যদি কোনো কারণে কিডনি তন্ত্রের বা রেচনতন্ত্রের কোথাও যদি টিউমার হয়ে থাকে, তাহলে সেটা পেইনলেস হিমাচুরিয়া হয়। অথবা যদি টিউবারক্লোসিস, মানে আমরা বলি যে যক্ষা, অনেকে হয়তো মনে করেন যে যক্ষা শুধু বুকের হয়, না, যক্ষা কিন্তু ইউরিনারি সিস্টেমের হয়। জেনিটোইউরিনারি টিউবারক্লোসিস বলে একটা আলাদা টার্ম আছে, এস্টাবলিশ টার্ম। যদি কিডনি তন্ত্রের যক্ষা হয়ে থাকে তাহলেও সেক্ষেত্রে পেইনলেস হিমাচুরিয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে স্ট্যাগহর্ন ক্যালকুলাস বলি আমরা, যে কিডনিতে পাথর থাকতে থাকতে দীর্ঘদিন অনেক বড় হয়ে গেছে, কিডনি সিস্টেমের পুরোটা জুড়েই হচ্ছে পাথর, তো ওই ক্ষেত্রে কিন্তু আসলে পেইনটা বোঝা যায় না, এটা আস্তে আস্তে হয়, এটা পেইনলেস হিমাচুরিয়া। আর মেডিকেল কিছু কন্ডিশন বলি আমরা, যে মেডিকেল কিছু কন্ডিশনও কিন্তু হিমাচুরিয়া হয়, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা ইউরোলজি এবং নেফ্রোলজি দুইটা সাবজেক্ট আছে। তো নেফ্রোলজিস্টের যে একটা কনসার্ন যে গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় হিমাচুরিয়া, সেটা ক্ষেত্রে আমরা অনেক সময় পেইনলেস হিমাচুরিয়া পেয়ে থাকি। আরও দুইটা টাইপস আমরা অনেক সময় বলি, সেটা হচ্ছে ফলস হিমাচুরিয়া। আমরা এমন কিছু খাবার খেলাম বা মেডিসিন খেলাম, দেখা গেল প্রস্রাবের কালারটা ব্লাডের মধ্যে চলে আসলো, রক্তের মতো, এটাকে আমরা ফলস হিমাচুরিয়া বলি। আর ফ্যাকটিশিয়াস হিমাচুরিয়া একটা টার্ম আছে, যে অনেক সময় যে মেনস্ট্রুয়েশনের সময় যদি কেউ প্রস্রাবের স্যাম্পল কালেকশন করে, সেক্ষেত্রে দেখা যায় যে ব্লাডটাও চলে আসে। মানে হিমাচুরিয়া আদার দেন সোর্স অফ ইউরিনারি ট্র্যাক্ট, এটা যদি আসে
তাহলে এটা আমরা বলি যে ফ্যাকটিশাস। মোটামুটি এটাই হচ্ছে আমাদের হেমাচুরিয়া এই টাইপসেরই হতে পারে আর